ওই সকর মেয়েটা ডান্স করিয়ে তারপরে আসবো ওই যা ও চাচা তুমি চলে যেও না, আমি 3 ছেড়ি একা ঠেকাতে পারবো না নি। চাচি টাকা তো 100 টাকা নিবাই, একটু ভগাত ভগাত হবে না? ভাই তাড়াতাড়ি তেল দাও জানি, মাঠে এবার মেশিন স্টার্ট করতে চাইছি, মেশিন বন্ধ হয়ে গেল আর ভুই পাকাতে পারবো না, তাড়াতাড়ি তেল দাও। না না তোমার তো তেল দেওয়া যাবে না। কেন আমার তেল দেওয়া যাবে না? আমি তোমার ঠকালাম কিছু টাকা আমি নিয়ে আসিনি। এখানে কোনো টাকার কোনো প্রশ্ন আসে না, টাকা হাতে সবকিছু কিনা যায় না। আমার দেখে তোমার কি কোন অ্যাঙ্গেলতে মনে হয় যে আমি তোমার ভাই? আমি তো তোমার ছেলের পরের ডা। আমার একটু ভাসতে বুঝলে মধুসূরে টাকা যায় না। ও ভাসতে তুই তাহলে মাইন্ড করেছিস? আমি তোর আর ভাই তাহলে বলবো না নে, দে ভাসতে তেলটা দে। সারাটা দিন আমরা এই টাকা তুলে নিয়ে যেতে কিন্তু বন্ধন খাইবো, বুঝেছিস তো? আইলা কাঁচা পাকা বুড়ে ভাম, ওই চাচা তেল দেওয়ার আগে আমাকে তেলটা দিয়ে তারপরে কথা কইও। ওই দেখ ওই বুড়ো বিটা তাকিয়ে রয়েছে কেন দিয়ে, আর একটি ছাল পাল মানুষ সঙ্গে থাকাছিস কা? হ্যালো, আমরা যখন গ্রামে যাই তখন ছেলে নাচা তিনি 300 টাকা, আর যখন মেয়ে নাচাই তখন নিয়ে 250 টাকা। তোর জন্য এত কম লাগবে না? আর লিস্টের মতো তাকিয়ে রয়েছিস কা? হারে ওই সেই টাকাটা দিয়ে তারপরে কথা কা। হ্যালো ওই দালো ওই বুড়ো তুমি কথা কি করছিস? তুই ছাল দাও আমার মুখে টাকা আসছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও ভাইস্তে তোর এখানে তেল নিতে এসে আমি বিপদে পড়েছি, এখন ইগার বিদায় করবে কিটা? থাকো এটা আমারে ভাইস্তে এখনো বিয়ে মিয়ে করিনি, আমারে ভাইস্তে ধরো কাজ হলেও হতে পারে। ও ভাইস্তে আমি চলে গেলাম, তেল মেলা আমার লাগবে না, ও পানি মানি দিয়ে আমি চালা বানি বেশি। ও চাচা তুমি চলে যেও না, আমি 3 ছেড়ি একা ঠেকাতে পারবো না নি। ওই দাও ওই বেটা লইছর মতো তাকিয়ে কইলো কি? হ্যাঁ বলতে কিছু কইতে পারছি নাই, তোর ঘরে বউটাও কিছু নেই না, বাড়ি কিছু নেই, আমাকে দেখে তোদের এত ঝোঁক টাকা এমন জিনিস দেখিয়ে তো মানে সারা জীবন চলে বুড়ে মরবি গোলামের ঘরে গোলাম। ওই শিখে টাকাটা দিয়ে আমরা চলে যাবো, আরো সামনে কাজ আছে। ও আপা আমাদের কাছে তো টাকা পয়সা থাকে না, ওই ম্যানেজারের কাছে যান, ম্যানেজারই সব দেখবে না, আমার কিছু দেখাতে হবে না। টাকা দিতে পারবে না, আগের থেকে কলি হয়ে যেতে যে ম্যানেজারের কাছে যাও, খালি খালি আমাদের দিকে তাকিয়ে থাকার জন্য ছোড়া রকম করলে ভাই হাট আয় আমার পেছনে তাই জাগো আপদ বিদায় হইল। কি করছে ঠিক মতন হিসাবে দিচ্ছে না, ওই 3-6-3-9 3-18-54 হয়। ভাই হিসাব করলে হবে না, না আমাদের সাথে হিসাবটা মিলিয়ে নাও, তারপরে তোমার ওই হিসাবের খাতা ধরো। তোমরা কারা? ও চাষি না ভাবি, আবার মুখি দেখছি দাড়ি। কাঁচা পাকা বুড়ে ভাম, আমাকে চিনতে পারি না, আমরা ছেলেও নাই মেয়েও না, আমরা হচ্ছি মাঝখানে রইতা। ইস রে দায় ছাড়া সেটা চিনতে পারছে না। খাসির খাইয়ে দেবো নাকি রে? দেখ খাসির খাইয়াই দে। ও থাক থাক থাকবো চাষি ভাবি, তোমাকে খাওয়ানো লাগবে না, সকালবেলা আমার বৌদি খাতি দিয়েছে, তোমরা এই নাও ধরো আর পাম্পের ভাগো। আল্লাহ কি ঝুড়ারে 10 টাকা দিছি গায়ে ছাল, তোর এত বড় তেল পাম্প তুই 10 টাকা দিবি, কার একটু বেশি করে দিবি। ইস রে ওই সামলানোর বের করো, নাই তো হবে না নে, যাই বলো আর তাই বলো। সারা জীবন তো পাম্প না দে, এগার মতন একটা ব্যবসা ধরলে তো হয়তো এই নাও ভাগো। ইস রে এই নোটটা যদি আগের থেকে দিয়ে দিতে থালি তারা তো কথা শুনতে হইতো না, এই ক্যাশিয়ার বুধারে। আর এই কথা গেটটা কয়ে যায় শোনো, ওই আমাদের মতন মাঝখানে রিরা যখন আসবে ওই তখন শুনে নিবা, আগের থেকে বার্গেনিং করবা না, তাহলে কিন্তু বললো বিপদ হবে, বুঝাচ্ছ? এরপরে যেন আর এরকম বার্গেনিং না হয়। ইস রে ওই ছড়া টাকা নয় ভালো না, ইস রে লুচের মতো টাকা আসবে।
আরে কায়দা, একটা জোনের দাম 500 টাকা, আর আমাকে দুটো তালি মেরে 500 টাকা ইনকাম করে নিয়ে চলে গেল। যা হয় হোক, জানেন করতে না যে টাকার করতে গিয়েছে, সেও ভালো। উস্তাদ এই ইঞ্জিন আর ঠিক হবে না, এই ইঞ্জিন ড্যামেজ হয়ে গেছে, এই ইঞ্জিন একেবারে বাদ। এই অ্যাঙ্গেল আমার সুদা হয়ে গিয়েছে, তুমি আমার বাড়ার মিস্ত্রি হয়েছো হে, যে ওই নাট খুলতে যে রিং পিস্টন মার খেয়ে যাচ্ছে। এই ভালো করে তা খোল, আমার যেন আসতে হয় না। সারা জীবন কাজ করে করে অর্ধেক বছরতে বাদ দিয়ে দিলাম বলে তোর উপরে যাইতে পারিনি। ঠিক মতো যদি কাজ করতাম না, তোর উপরে মিস্ত্রি হয়ে যেতাম রে। ওই তুমি তো আমার আগে এসে এই গ্যারেজে, তুমি এই কাজ শিখবা কিভাবে? তুমি কাজের অর্ধেক চেয়ে চললে বা মেয়ে লোকের পেস পেস, তোমার তো নাং ধরতে ভাতার লাগে না। ওই যে 3 সাইডে হেঁটে যাচ্ছে, ওই স্কুল ছুটি দিয়েছে হেঁটে যাচ্ছে, তুই কুকুরের মতো পেস পেস যা। এই তুই তো সারা রাত মেসেঞ্জার ঠাপি ঠাপি তুই একবার আবার শিখে যাচ্ছি, তোর কাজ তুই কর, আমি মহাজনের সাথে বুঝবা রে। এই তোরা কাজ করবি নাকি জ্ঞান দাম সবাবি রে? মহাজন, কাজে কিন্তু ওর আগে আমি আইছি একদিন হলেও, আর ওই মেসেঞ্জারে আমার একটা প্রেম ছিল, সে তো সবাই জানে। আমার সে ব্রেকআপ হয়ে গেছে, মনে খুব কষ্ট পাইছি, আর সেই কথা কিন্তু আবার মনে করাচ্ছে। ও কিন্তু কখনো সত্যি করে খাপ কিন্তু খাবে নেই, খাই করবে না কেউ আমার। আচ্ছা তুমি একটু রাগ দিতে কম হও, পুরো আমি দেখছি, তুমি কাজ করো। আজকে সকাল থেকে বেশি টাকা হয়নি, আলো এই গ্যারেজের কাজটা শেষ করে ওই চল্লা বাবার সকর মেয়েটা ডান্স করাতে হবে। ওই সকর মেয়েটা ডান্স করিয়ে তারপরে আসবো। ওই যা আল্লাহ ওই ছেড়া রকম পুমা ওই করে ওরকম মুগ্ধ হয়ে রে, চল দিন বইটা দেখে আসি। কুমারী এই বই টাকা পয়সা সবসময় আমার কাছে দিবি নাইলে থাক, আর তুই এত আগে আগে যাস কি করতে? ওই মেম্বারের আগে আগে চললাস। ও লাকি এই রে ছেলে পুমা এরকম কাছে কাজ। এই সামরা এই ওর দিন ছিল এই কোন সালামে থামা বলি উলিয়ে বাবা সালাম মার দিয়ে আমার গিয়ে হইলে। ওই দাবু ওই মিনসা কি বললো শোন, ওই মিনসার একটু বসন দিয়ে দে দিনি। তোর কোন অ্যাঙ্গেল তো মনে হইলে আমরা মাগি হালো, আমরা তো ছেলেও নাই, আমরা তো মেয়েও না, আমরা তো মাঝখানে রইতা, তুই মাগি কলি কাহারে? ও আমি বুঝতে পারিনি আপনি মাগি কি ভাবি, তা আমি বুঝতে পারিনি। এই রে ওই সাওয়াল এমন করে কথা কইলে মনে আছে আমাদের কিছু নেই, তোর এমন জিনিস দেখিয়ে দেবো না, সারা জীবন চাইলে বুড়ে মরবি গুলামের ঘরে গুলাম। ওই তোর মহাজনের কাছে শিখবি টাকার কথা, আমাকে টাকাটা দিয়ে আমরা চলে যাবো। আই বুঝি কথা কইস না কা, খালা ভিডিও করে টাকাটা বের করে দে। আই মিনছে তাড়াতাড়ি কতি পারছিস না, নাই বলে খাইয়ে দিবা নে। ও চাচি বুলা লাগবে না, ওই যে মহাজন বসে রয়েছে, মহাজনের কাছে চাওগা। আর তুই দিতে পারবি না, আগের থেকে কইতে পারিস না। ওই ছোড়াটার দেখো লুইসো মিসো কি এখনো যায়নি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাহ, মাল যে 3 কেনি লাইন দিয়ে চলে আসছে। আয় সওয়ালে আয়, তোকার মহাজন কইরে, তোকার মহাজনের একটু ডাক দে, আমরা একটু দেখে নি তা। এ বাবা বাবা, মাল যে 3 কেন, একদম যে 3 কেনি কড়া, এই যে একা ঠেকানো কষ্ট, আগুনের মতন জ্বলছে। মহাজন এদিকে আসেন দেবে, মাল যে 3 কেন এসে হাজির হয়ে গিয়েছে। ওই দাও ওই সওয়াল কইল কি এই আমরা ছেলেও নাই, আমরা মেয়েও না, আমরা কিন্তু মাঝখানে রইতা। হয় তোর মহাজনের ডাক দিবে, দেখো বিতা তুই আগে তো এরকম করলি কা ভালো, দেখো তাকি এই রেছে ছড়া লুইসের মতো। ইস রে ও আল্লাহ কি কইলো। এই কি হাতরাত কর বারবার। ও তোমরা কালকে একবার নিয়ে গিয়েছি, আজকে হবে না, যাও। ওই শোনো দোকানদার সাহেব, তুমি হাজি হওয়ার পাজি হওয়া যাই হওয়া তাই হও না কেন, আমাকে তা দিয়ে তারপরে কথা কও। ইস রে কালকে কনকর কারা নিয়ে গেছে আমরা জানি নাকি, ওই আমাদের তা দিয়ে তারপরে কথা কও। আমাদের কিন্তু একটা রেট আছে, আমাদের নাম কিন্তু একটু মনে রাখবো, আমাদের বাড়িও কিন্তু বেশি দূরই না, ওই ডাক বাংলায়। আর আমার নাম করলেই সবাই চেনে, আমি সেই মন্টু হিজলে। ওই কথা বললে হবে না, না টাকা ফেলো আগে। ওরে আল্লাহ, হিজলে যা তোর অন্ধকার রাত, গাছ সাথে পড়া যাবে না রে। এই তো যাচ্ছি, নাও আর এখান থেকে যাও। দেখি উস্তাদ, টাকাটা আমার হাতে দে। আসি ফাঁকা এসো গো, টাকা আমি দিচ্ছি। ওই দাবু কেন হইলো, টাকা ও নিল কে? ওই দাও ওই ছোড়া আমাকে টাকা নিয়ে গেছে, আইলো তো টাকাটা নিতে হবে। চাচি টাকা তো 100 টাকা নিবাই, একটু ভগাত ভগাত হবে না? ওই দাবু ওই মিনচার কথা শুনে তো আমার তাল উঠে গেল। ইস রে আই মিনসে কইল কি, ওই একে তো নাচনি বুড়ি, তারপর আবার ঢোলের বাড়ি ডাক দিলি, আবার নাচার কথা কইলে একটা ধর অন্য বান্ধে বান্ধে ভালো করে ডান্স করে, বন্যাটা গোজেকলো।
ওরে শালা, একা তিনটে সামলাতে পারবে তো আমি একটু না। बस टपके देखी जब तुम्हारा कितनी धड़के तू वही जिंदगी আরে বাহ, কাহিনী না হেভি হচ্ছে, টাকা দিলাম আমি, মজা আসছে ওরা, আমি একটু যাই মজা আমি যাই। কি করে